দর্শক, রাত পোহালেই ভোট উৎসব, সারা দেশে নির্বাচনী আমেজ জমে উঠেছে। নির্বাচনের আরও তথ্য নিয়ে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে রাত পোহালেই কিন্তু ভোট, সময় একদমই হাতে নেই। আপনি তো গোপালগঞ্জে রয়েছেন, গোপালগঞ্জের মানুষের মধ্যে এই ভোট উৎসবকে নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখছেন? সেখানে যারা প্রার্থী রয়েছেন তারা কি বলছে, এবং নির্বাচনী পরিস্থিতি আসলে কেমন, নিরাপত্তার বিষয় সবকিছুই জানবো আপনার কাছ থেকে। লাবণী, 12ই ফেব্রুয়ারি আর মাত্র একদিনের অপেক্ষা এবং একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে যারা আসলে ভোটের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের যারা আছেন। আমি এখন যে জায়গাটিতে আছি সেটি গোপালগঞ্জ সদর আসনের উপজেলা পরিষদ। এইখান থেকে আসলে গোপালগঞ্জ 2 আসনের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রে আসলে নির্বাচনী যে সরঞ্জামাদি আছে একদম শিডিউল অনুযায়ী সেগুলো পৌঁছে যাবে। যদিও 9টায় সেগুলো বিতরণ করার কথা ছিল। আমরা কিছুক্ষণ আগে উপজেলা যে নির্বাহী কর্মকর্তা আছেন ওনার সঙ্গে কথা বলছিলাম, উনি বলছিলেন তাদের প্রস্তুতি কিন্তু শেষ। এই যে অডিটোরিয়ামটি দেখছেন এখানে কিন্তু যাবতীয় যে সরঞ্জাম নির্বাচনের সবকিছু রাখা হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তাদের অপেক্ষায় আসলে উপজেলা পরিষদের যারা আছেন তারা অপেক্ষা করছেন এবং তারা আসলেই কিন্তু এই সরঞ্জামগুলো আসলে দিয়ে দেওয়া হবে। আপনি বলছিলেন যে আসলে গোপালগঞ্জের সার্বিক নির্বাচন পরিস্থিতি ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। আপনি জানেন যে প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে যতগুলো জেলা আছে তার ভিতরে কিন্তু আসলে এই গোপালগঞ্জ জেলাকে ঘিরেই কিন্তু আসলে একটু সংখ্যা বেশি। যে 4টি জেলাকে আসলে স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্টভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ধরা হচ্ছে, সেই 4টি জেলার কিন্তু অন্যতম এই গোপালগঞ্জ জেলা। এবং গোপালগঞ্জের যারা স্থানীয় প্রশাসন আছে তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারাও কিন্তু বলছিলেন যে গোপালগঞ্জের যে 300 প্রায় 87টির মতো কেন্দ্র আছে তার ভিতরে কিন্তু 397টি কেন্দ্র আছে, তার ভিতর 197 কেন্দ্রকেই কিন্তু তারা ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচিত করছে। তো সেই হিসাবে আপনি কিন্তু আসলে বলা যেতেই পারে যে আসলে আসছে নির্বাচন অর্থাৎ আগামীকালের নির্বাচনে ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি আসলে কি হবে সেটি কিন্তু বোঝা যাচ্ছে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে আসলে ভোটার উপস্থিতি আমরা কালকে থেকে দেখছিলাম, যারা ভোটার আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, নির্বাচনী প্রচারণার সময়ও কিন্তু ভোটারদের সঙ্গে কথা বলছিলাম। আপনি জানেন যে গোপালগঞ্জের কিন্তু একজন বলা যায় যে 99% মানুষ কিন্তু আসলে আওয়ামী লীগ, অর্থাৎ এটা কিন্তু আওয়ামী লীগ অধ্যুষিত একটি এলাকা এবং সেই এলাকার মানুষজন যেহেতু এবার আওয়ামী লীগ নির্বাচনে নেই, তারা ভোট কেন্দ্রে যাবেন কিনা সেটি নিয়ে কিন্তু একটি বড় সংশয় আছে। সেই জায়গা থেকে আমরা কিন্তু আসলে যারা ভোটার আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তবে একটি ভালো বিষয় কালকে রাত্রে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে আসলে ভোটের ছুটিতে কিন্তু গোপালগঞ্জের বেশিরভাগ মানুষ যে যেখানে থাকে তারা কিন্তু আসলে গোপালগঞ্জে এসেছে এবং তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে আসলে বাস্তবতা মেনে তাদের একটি বড় অংশ আসলে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। এবং এখানকার যে প্রার্থীগুলো আছে অর্থাৎ প্রায় 29 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে 3টি আসনে। আমি এখন যে আসনটিতে আছি গোপালগঞ্জ 2 সদর আসন, এই আসনে সর্বোচ্চ প্রার্থী অর্থাৎ 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং প্রত্যেকজন প্রার্থী কিন্তু আসলে আওয়ামী লীগকে অ্যাভয়েড করে কিংবা এড়িয়ে গিয়ে কিন্তু তাদের প্রচারণা চালায়নি। আমরা যখন প্রার্থীদের সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু তাদের জায়গা থেকে জানাচ্ছিলেন যে আসলে আওয়ামী লীগের ভোটারদের আকৃষ্ট করতে এবং গোপালগঞ্জে কে আসলে সংসদ সদস্য নির্বাচিত হবেন সেটিও কিন্তু আওয়ামী লীগের ভোটের ওপর আসলে নির্ভর করছে। এই জন্য প্রত্যেক প্রার্থী কিন্তু আসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন তাদেরকে তাদের নিরাপত্তা কিংবা তাদের নিশ্চয়তা দেওয়ার জন্যই কিন্তু নানা রকম আসলে আশ্বস্ত করছেন, নানা রকমভাবে তাদেরকে আসলে কাছে টানার চেষ্টা করছেন। এবং আমরা যা আওয়ামী লীগের যারা লোকজন আছেন, নেতাকর্মী আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিন্তু বলেছেন যে তারা আসলে ভোট কেন্দ্রে যাবেন। আমি যদি একটু ধরে ধরে বলি যে গোপালগঞ্জ, আমি এখন যে আসনটিতে আছি গোপালগঞ্জ 2 আসনে, এই আসনে যে 12 জন প্রার্থীর কথা আমি বললাম সেই 12 জনের ভেতরে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা যেটি হবে ধানের শীষের প্রার্থী নিয়ে, যিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবর, এছাড়া লুটুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিএনপির এখানে আরেকজন বিদ্রোহী প্রার্থী আছেন মঞ্জু, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামাত ইসলাম এখানে আসলে কোনো প্রার্থী দেননি। জামাত ইসলাম সমর্থন দিয়েছেন সুহাইব ইব্রাহিম নামে একজনকে, তিনিও বেশ এগিয়ে আছেন এখানে। এবং আমরা গতকাল গোপালগঞ্জ 1 আসনে ছিলাম, সেই আসনে কিন্তু সেলিমুজ্জামান মোল্লা যিনি ধানের শীষের, তিনি বেশ এগিয়ে আছেন এবং তার প্রচারণা এবং তার সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তিনি কিন্তু খুব বেশি তার জায়গা থেকে আত্মবিশ্বাসী যে তিনি এবার এই আসনটিতে তিনি বিজয়ী হবেন। তবে তার সঙ্গে কিন্তু আসলে আশরাফুল আলম যিনি স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করছেন এবং আরেকজন আছেন কবির মিয়া, তিনিও টাক প্রতীকে আসলে নির্বাচন করছেন। এবং এই 2 জন প্রার্থী কিন্তু এখন আসলে এই
এখন জেলে অবস্থান করছেন, অর্থাৎ জেলে থেকে তার কর্মী সমর্থকদের দিয়ে তারা প্রচারণা করছেন। এবং আমরা এলাকায় খোঁজ নিয়ে আমরা যতটুকু জেনেছি যে দুইজন প্রার্থীর কথা আমরা বললাম, সেই দুইজন প্রার্থী কিন্তু আসলে আওয়ামী লীগ সমর্থিত, অর্থাৎ একসময় আওয়ামী লীগ করতেন, যার জন্য ওই গোপালগঞ্জ 1 আসনে তারা কিন্তু খুব এগিয়ে আছেন। সবশেষ বলতে চাই, গোপালগঞ্জের ভোটের হিসাব কিন্তু আসলে আওয়ামী লীগের কর্মী সমর্থকের উপরেই নির্ভর করে, এবং কালকে সেই কর্মী সমর্থকরা আসলে ভোট কেন্দ্রে যাবেন কিনা এবং দিন শেষে অবশ্যই সুমন, আমরাও আশা করছি কাল একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা গোপালগঞ্জের আরও তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাবো। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন তানভীর গোপালগঞ্জ থেকে।